তুই এত ফোন দিতেছিস কি রে ভাই? কতক্ষণ ধরে দাঁড়াই আছি, একটা বার তো ফোন দিবি, ধরবি। তো দাঁড়ায় আছিস কি হয়েছে? তুই তো দাঁড়ায় থাকতেই পারস। তুই তো একটা বেকার মানুষ, তোর কি কোনো কাজ আছে? তুই কি আমার মতন ব্যস্ত? কাজ করস, জব করস? অফিসের বস ডাকছিল, গেছি, দেরি হয়ে গেছে। তো বস তো ডাকতেই পারে, তোমার ফোন ধরবি না। তুই দেখ কতবার ফোন দিছি, 13 থেকে 14 বার ফোন দিছি। কলটা রিসিভ করে বলতি, টেক্সট করতে, অন্য কোথাও গিয়ে বসতাম। তা টেক্সট দিলে কি হইতো, কল দিলে কি হইতো? কি এমন করতি? গোড়ার ডিম কি এমন পারতি? আমি সবাই ফাইজলামি করতেছি। কিসের জন্য বলছি সেটা বুঝো নাই? না আমি বুঝি নাই কিসের জন্য বলছো সেটা আমি বুঝি নাই। আমি তোমায় কেন বলছি জানো? আমি রেস্টুরেন্টে আসবো না, আসতে চাই না। কারণ রেস্টুরেন্টের বিল আমি কি করবো? আমার তো টিপস দেওয়ার মতো ক্ষমতা নাই। আমার শুধু ক্ষমতা আছে কি জানো? পার্কে বসে চিনে বাদাম খাওয়ার। আর সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষমতা বড় ভাই বলে আমি লিখে আছি, বাবা বলে আইসা, মা বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। মানে তোর যোগ্যতা কি আছে? তোর কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, তোর কোনো চাকরি আছে? তুই তো বেকার, তোর তো কোনো আকার নাই। তোর ফ্যামিলিতে কোনো কিছু কন্ট্রিবিউট করস? বাসা ভাড়া থেকে শুরু করে গ্যাস বিল, কারেন্ট বিল কোনো কিছু দেস? কোনো কিছু তো দেস না। আমার উপরে চলস তুই, সব কিছু আমার উপরে। আমি বাসায় টাকা দেই, এই টাকা নিয়ে তুই চলস। তুই এত পার দেখাবি কেন ভাই? তুই কই যাস? বাসায় যাই, চল। আয় ভাই আমার, আয় চল, তোরে নিয়ে যা। বাইকে বল। হ্যাঁ, ওদিক দিয়ে বলবি যে বল। আমি আপনাদের কাছ থেকে যে সম্মান, যে শ্রদ্ধা, যে ভালোবাসা পাচ্ছি, এই ঋণ শোধ করার আসলে কোনো ক্ষমতা আমার নেই। আমি সত্যিই অনেক ঋণী। কিন্তু আপনারা তো বোকা কেন? মানে যেই ছেলেটা গত 2 বছরে বাংলাদেশে বসে একটা জব ম্যানেজ করতে পারে না, সেই ছেলেটা আমেরিকাতে বসে পার মান্থ $5,000 একটা চাকরি ম্যানেজ করে ফেলল। আপনাদের মাথায় কি একটা বারো প্রশ্ন আসেনি এটা কি আসলে রিয়েল নাকি ফেক? আসবে কি হবে? আমি তো ধোকা দিয়েছি, চিট করেছি, ফ্রড করেছি, আসার প্রশ্নই আসে না। আমার পুরো আমেরিকা যাওয়ার প্রসেসটা শুনবেন? আমার বাসার পাশে একটা ফটোকপির দোকান আছে। আমার আমেরিকার ভিসা, আমার জয়েনিং লেটার, প্লেন ফেয়ার, সব কিছু আমি ওকে দিয়ে করিয়েছি মাত্র 500 টাকায়। মানে আমি বুঝলাম না, 500 টাকা দিয়া মানে? আপনি বুঝবেন না মতিন ভাই, কারণ আপনি কখনো বুঝতে চান না। এই এই আব্বা, ও কি বলতেছে? আম্মা, ও কি বলতেছে? বুঝতেছি না তো। এই চুপ! আজকে তুই একটা কথাও বলবি না। যা বলার আমি আজ বলবো, আর তুই শুনবি। তুই আমার আপন ভাই। হ্যাঁ? আজ পর্যন্ত কোনোদিন তোর একটা বাইকের চাবি আমি চাইলে আমার কোন সময় দিছোস? দেস না তুই আমারে ভাই। কেন দেস না জানোস? কারণ আমি তো বেকার। তুই ভালো না আমি ভালো? তুই ব্রিলিয়ান্ট নাকি আমি ব্রিলিয়ান্ট? এই পরিবারের কর্তাকে তুই না আমি? এই কম্পিটিশনের ভিতরে আমি সারা জীবন ছিলাম, আর তুই মজা নিছিস। তুই আমার ভাই, যেটা তুই আমার সাপোর্ট দিবি, পাশে থাকবি, তুই মজা নিয়ে গেছিস সারাটা জীবন। আব্বা, একটা ছেলে বেকার হলে এই না যে ইউজলেস। একটা ছেলে বেকার, ইট ডাজন্ট মিন ও অকর্মা।
যখন বাসার বাইরে সবাই আমাকে খোঁচা দিত, হাসাহাসি করত, তখন তুমি পারতা বাবা খাবারের টেবিলে বসে আমাকে বুঝাতে, আজ হবে না তো কি হয়েছে, কাল হবে। আমার ছেলেকে আমি চিনি, আমার ছেলে পারবে। বাবা, বিশ্বাস করো, ওই সময় মোটিভেশনটা, জীবন অনেক কিছু হতো বাবা। তুমি কোনদিন আমরা মোটিভেট করো না বাবা, বলেন না আব্বা। কিন্তু এই আব্বা আপনি যখন আবার শুনলেন আমি আমেরিকার ভিসা পেয়েছি, 5,000 টাকা চাইলে আপনি 10,000 টাকা দিয়ে দেন আব্বা। জামা কাপড় যা লাগবে সবকিছু শপিং এর টাকা আপনি দিচ্ছেন। এত কিছুর পরেও কিভাবে বেঁচে আছি বাবা জানো? আমার এই মায়ের জন্য। তোমার কাছে আমি ঋণী মা, সারা জীবন তুমিই পাশে ছিলে। মতিন ভাই, আপনার কথা কি বল? আপনার মনে আছে রেস্টুরেন্টে আপনি কি ব্যবহার করেছিলেন আমার সাথে? আমি তো ভাই আসলে কিছুই বুঝতে পারতেছি না, আপনি কি বলতেছেন আব্বা? আমি বুঝাচ্ছি। একটা রেস্টুরেন্টে সবার সামনে আপনি আমাকে কিভাবে অপমান করেছিলেন মতিন ভাই? কেন অপমান করেছিলেন? কারণ আমি বেকার। আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আমি আপনার বোনকে সত্যি ভালোবাসি কিনা? আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আপনার বোনকে আমি সারা জীবন হ্যাপি রাখতে পারবো কিনা? ভালো জব, ভালো স্যালারি, এটাই কি আপনার বোনের হ্যাপিনেস? আর সেই আপনি আজ আমাকে আপনি আপনি করছেন, তুমি করছেন, রেসপেক্ট দিচ্ছেন। কেন? আমি তো আমেরিকাতে জব পেয়েছি, $5,000 পার মান্থ। আমি এই কাজটা কেন করেছি জানেন? আপনাদের এই রূপটা দেখার জন্য। আপনারা কত বড় ফেক হতে পারে